সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরিষাবাড়ির রানী দিনমণি মডেল পাইলট হাই স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর ইংলিশ গ্রামার ক্লাস। এসএসসি ক্লাস। তো এসএসসি ক্লাসে সিলেবাস একই পড়া। নবম শ্রেণীতে আমি করোনা শুরু হওয়ার আগে ট্যাগ কোশ্চেনের উপরে কিছু ক্লাস নিয়েছিলাম, বাট কোশ্চেন শেষ করতে পারিনি। আর দশম শ্রেণী, তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো, এটা তোমাদের রিভিশন ক্লাস হবে। নবম শ্রেণীতে যা পড়িয়েছি দশম শ্রেণীতে সেটা রিভিশন ক্লাস হয়। তো নবম শ্রেণীতে ছাত্রছাত্রীদের জন্য আজকের ক্লাসটা কিছুটা নতুন, এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের ক্লাসটা হবে রিভিশন ক্লাস। তো আজকে গ্রামারের বিষয় হলো ট্যাগ কোশ্চেন। আজকের গ্রামারের বিষয় হচ্ছে ট্যাগ কোশ্চেন। আমি যদি জিজ্ঞেস করি ট্যাগ মানে কি, ট্যাগ মানে জুড়ে দেওয়া বা যুক্ত করা, আর কোশ্চেন মানে প্রশ্ন। ট্যাগ কোশ্চেন মানে জুড়ে দেওয়া প্রশ্ন। এই প্রশ্ন তুমি কোথায় জুড়ে দিবে, কোথায় যুক্ত করে, অর্থাৎ এই প্রশ্ন ট্যাগ কোশ্চেনটা যুক্ত করতে হবে তোমার বাক্যের সাথে। কেন যুক্ত করবে? শ্রোতার সমর্থন লাভের জন্য। ট্যাগ কোশ্চেন মানে জুড়ে দেওয়া প্রশ্ন। এই প্রশ্ন জুড়ে দেওয়া হয় বাক্যের সাথে, এবং কেন জুড়ে দেওয়া হয়? শ্রোতার সমর্থন লাভের জন্য বাক্যের সাথেই প্রশ্ন জুড়ে দেওয়া হয়। ট্যাগ কোশ্চেন কাকে বলে? এই প্রশ্নের উত্তরে তোমাকে বলতে হবে, কথা বলার সময় বক্তা তার শ্রোতার সমর্থন লাভের জন্য বাক্যের শেষে যে প্রশ্ন জুড়ে দেয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। যেমন আমি বলছি তোমাদের, আজ অনেক রোদ উঠেছে। আমার কথা বা বাক্য শেষ, কিন্তু বললাম কি আজ বেশ রোদ উঠেছে, তাই না? এখানে তাই না হলো ট্যাগ কোশ্চেন। অথবা যদি এভাবে বলি, আজ বৃষ্টি হবে না, তাই কি? এখানে তাই কি হলো ট্যাগ কোশ্চেন। বাংলা বাক্যে আমরা শ্রোতার সমর্থন লাভের জন্য তাই না এবং তাই কি এই দুটো শব্দ ব্যবহার করে ট্যাগ কোশ্চেন প্রকাশ করি। এখানে লক্ষ্য একটা বিষয়, আজ বেশ রোদ উঠেছে, এই বাক্যটা হ্যাঁ বোধক। এখানে ট্যাগ কোশ্চেন হলো তাই না। তাই না হলে এখানে না বোধক। দ্বিতীয় উদাহরণ ছিল, আজ বৃষ্টি হবে না। এটা একটা না বোধক বাক্য। এর ট্যাগ কোশ্চেন হলো তাই কি? আজ বেশ রোদ উঠেছে, তাই না? আজ বৃষ্টি হবে না, তাই কি? এখানে তাই কি হলো হ্যাঁ বোধক। বাক্য যদি হয় হ্যাঁ বোধক, ট্যাগ কোশ্চেন হবে না বোধক। আর বাক্য যদি হয় হ্যাঁ বোধক, বাক্য যদি হয় না বোধক, আমি আবার বলছি, বাক্য যদি হয় হ্যাঁ বোধক, ট্যাগ কোশ্চেন হবে না বোধক। বাক্য যদি হয় না বোধক, ট্যাগ কোশ্চেন হবে হ্যাঁ বোধক। এই হলো ট্যাগ কোশ্চেনের মূলনীতি। এখন বাংলায় আমরা তাই না এবং তাই কি দিয়ে ট্যাগ কোশ্চেন করছি, বাট ইংরেজিতে এই তাই না এবং তাই কি প্রকাশ করার জন্য আমাকে কি লাগবে? সাহায্যকারী ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ লাগবে। আমি ইংরেজিতে দুটো উদাহরণ লিখছি। They are flying kite. You should not shout here. এটা একটা হ্যাঁ বোধক বাক্য, এটা একটা না বোধক বাক্য। দে আর ফ্লাইং কাইট, এটাকে ট্যাগ কোশ্চেন কিভাবে করবে? তারা ঘুড়ি উড়াচ্ছে। বাংলা বাক্য হলে আমরা বলতাম তাই না। আর ইউ শুড নট শাউট হিয়ার, তোমার চিৎকার করা উচিত নয়, বাংলায় বলতাম তাই কি। কিন্তু ইংরেজিতে আমি তাই না এবং তাই কি কিভাবে প্রকাশ করব? ইংরেজি বাক্যে ট্যাগ কোশ্চেন করার জন্য তোমাকে খুঁজতে হবে বাক্যে সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব আছে কিনা।
এখানে অক্সিলারি ভার্ব আছে আর, এই অক্সিলারি ভার্ব নেবে আর এবং তার সাথে একটা নট, আর নট, এবং সাবজেক্ট দে, আর নট দে। কিন্তু ট্যাগ কোশ্চেনে তোমাকে আর নট আলাদা আলাদাভাবে লেখা যাবে না। আর নটের সংক্ষিপ্ত রূপ লিখতে হবে এইভাবে, aren't they are flying kite, aren't they? You should not shout here, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হবে অ্যাফার্মেটিভ। হ্যাঁ বোধক বাক্যের না বোধক ট্যাগ কোশ্চেন, না বোধক বাক্যের হ্যাঁ বোধক ট্যাগ কোশ্চেন। তাহলে ইউ শুড নট, এখানে অক্সিলারি ভার্ব শুড, শুড ইউ। লক্ষ্য করো, বাংলায় তারা ঘুড়ি উড়াচ্ছে, আমরা বলতাম তাই না। ইংরেজিতে হলো দে আর ফ্লাইং কাইট, আরেন্ট দে। বাংলায় হতো ইউ শুড নট শাউট হেয়ার, তোমার এখানে চিৎকার করা উচিত নয়, তাই কি? ইংরেজিতে হবে ইউ শুড নট শাউট হেয়ার, শুড। এই হলো ট্যাগ কোশ্চেন করার মূলনীতি। হ্যাঁ বোধক বাক্যের ট্যাগ কোশ্চেন হবে না বোধক, না বোধক বাক্যের ট্যাগ কোশ্চেন হবে হ্যাঁ বোধক। এখন এই ট্যাগ কোশ্চেনটাকে যদি একটা গেম মনে করো, একটা খেলা মনে করো, এই খেলাটা খেলতে হবে তোমাকে অক্সিলারি ভার্ব দিয়ে, সাহায্যকারী ভার্ব দিয়ে। ক্রিকেট খেলার জন্য যেরকম ব্যাট, প্যাড, স্ট্যাম্প, বল লাগে, ফুটবলের জন্য একটা বল লাগবে, গোলপোস্ট লাগবে, এবং ট্যাগ কোশ্চেন করার জন্য তোমাকে কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে অক্সিলারি ভার্ব কতগুলো আছে এটা তোমার জানতে হবে। অক্সিলারি ভার্ব এর সংখ্যা মোট হলো 24টি। আমি আগে মুখে বলছি, তারপরে আমি বোর্ডে লিখব। 24টি। যেমন তোমরা যারা ক্লাস করছো, তোমরা আমার সাথে সাথে একটু হাতের এই কর গুনে গুনে হিসাব করবে যে আমি 24টা বললাম কিনা। ওকে, ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজড টু। এই হলো মোট 24টা সাহায্যকারী ভার্ব। ট্যাগ কোশ্চেন এই গেমটা খেলার জন্য তোমার এই 24টা সাহায্যকারী ভার্ব মনে থাকতে হবে এবং মনে রাখতে হবে। এই 24টা সাহায্যকারী ভার্বকে ব্যবহার করেই যে কোনো বাক্যে যে কোনো সাহায্যকারী ভার্ব থাকতে পারে। সেই সাহায্যকারী ভার্ব ব্যবহার করে তোমাকে ট্যাগ কোশ্চেন কমপ্লিট করতে হবে। তাহলে এবার আসো, মোট 24টা সাহায্যকারী ভার্ব কী কী সেটা আমি বোর্ডে লিখছি এবং তোমরা সেটা খাতায় লিখে নাও। Do, does, did, am, is, are, was, are, have, has, had, shall, will. Should, could, may, might, must, need, dare, ought to এবং লাস্ট ইউজড টু। এই হলো সাহায্যকারী ভার্ব 24টি। ডু, ডাজ, ডিড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু। যখন হ্যাঁ বোধক বাক্যের ট্যাগ কোশ্চেন না বোধক করতে হবে, তখন তোমাকে কী করতে হবে? যেমন
ডু, ডু নট এর সংক্ষিপ্ত হবে কি? ডোন্ট, ডাজ নট, ডাজন্ট। এভাবে মূল সাহায্যকারী ভার্বের সাথে নট এর সংক্ষিপ্ত রূপ অ্যান্ড অ্যাপোস্ট্রফি টি, তোমরা যেটাকে বলছো অ্যান্টি, এই মূল সাহায্যকারী ভার্বের সাথে অ্যান্টি লাগিয়ে দিলেই সেটা সংক্ষিপ্ত রূপ হয়ে যাবে। ডু নট, ডোন্ট। ডু এবং নটের মাঝখানে স্পেস বা ফাঁকা জায়গা আছে, ডোন্টের মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ডু এবং নট মিলে এক শব্দের মতো হয়ে যাবে, সেটাই হলো সংক্ষিপ্ত রূপ। এইভাবে মূল সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত করে তোমাদের সংক্ষিপ্ত রূপ লিখতে হবে ট্যাগ কোশ্চেন করার সময়। ব্যতিক্রম হলো অ্যাম নট তুমি যখন লিখবে তখন অ্যামেন্ট দেওয়া যাবে না। অ্যাম নট এর সংক্ষিপ্ত রূপ তোমার হবে এন্ট অথবা আরেন্ট। ইজ নট, ইজেন্ট, আর নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট, হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাজ নট, হ্যাজেন্ট, শ্যাল নট, এটাকে শ্যালেন্ট লেখা যাবে না। শ্যাল নট এর সংক্ষিপ্ত রূপ হলো এখানে শ্যান্ট, SHANT। উইল নট, এখানে উইলন্ট হবে না, এখানে তোমাকে লিখতে হবে ought। শুড নট, উড। ক্যান নট, ক্যান লিখে অ্যান্টি দেওয়া যাবে না। অথবা ডিডন্ট। এই হলো 24টা সাহায্যকারী ভার্ব এবং তাদের সাথে নটের সংক্ষিপ্ত রূপ। এবার আসো আমরা ট্যাগ কোশ্চেনের রুলসগুলিতে যাই। তোমার টোটাল ট্যাগ কোশ্চেন তোমার আয়ত্তে আনতে মোট 12টা নিয়ম বা আরও 2-1টা নিয়ম বেশি হতে পারে। তো বেসিক্যালি 12টা নিয়ম তোমাকে মাথায় রাখতে হবে। এই 12টা নিয়ম মাথায় রাখলেই এবং 24টা সাহায্যকারী ভার্ব তোমার মাথায় থাকলে ট্যাগ কোশ্চেন করা তোমার জন্য কোনো সমস্যা হবে না। এবার আসো রুল নাম্বার 1। 1 নম্বর নিয়ম, হ্যাঁ বোধক সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। এর সাথে ট্যাগ কোশ্চেন কি হবে? তাহলে আমরা জানি ট্যাগ কোশ্চেনের বেসিক রুল হলো হ্যাঁ বাক্যের ট্যাগ কোশ্চেন না বোধক, না বোধক বাক্যের ট্যাগ কোশ্চেন হ্যাঁ বোধক। He is writing a, বলেছিলাম একটা গেম খেলার দিয়ে খেলতে হবে, অক্সিলিয়ারি ভার্ব খেলতে হবে। তাহলে এই বাকি অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ এবং এর সাথে লিখতে হবে নট। ইজ নট, ইজ নট এর কন্ট্রাস্ট ফর্ম সংক্ষিপ্ত ফর্ম ইজেন্ট। তাহলে ক্যান ড্রাইভ এ কার। এখানে সাহায্যকারী ভার্ব রানা, সাহায্যকারী সাবজেক্ট হলো রানা। এখানে সংক্ষিপ্ত রূপ ক্যান্ট। এখন সাবজেক্ট এখানে আছে রানা, তুমি কি এখানে ক্যান্টের পরে রানা ইউজ করবে না রানার প্রোনাউন ইউজ করবে? অবশ্যই প্রোনাউন ইউজ করতে হবে। রানা যেহেতু ছেলে মানুষের নাম, ছেলে মানুষের ক্ষেত্রে তার প্রোনাউন হবে হি। যদি এরকম থাকে the boys big kite, the boys have made a big kite। এখানে ভার্ব আছে
তাহলে নাবোধক করতে হবে হ্যাভ নট এর সংক্ষিপ্ত রূপ হ্যাভেন্ট। দ্য বয়েজ প্লুরাল ফর্ম, সাবজেক্ট এখানে প্লুরাল ফর্মে অর্থাৎ বহু বচন The boys have made night. Tag question হলো haven't they? এখন তোমাকে যদি বলা হয় এরকম a cow was grazing in the field. মাঠে একটি গরু ঘাস খাচ্ছিল। এখানে অক্সিলারি ভার্ব হলো ওয়াজ। ট্যাগ কোশ্চেন হবে ওয়াজ নট এর সংক্ষিপ্ত রূপ ওয়াজন্ট। এ কাউ এর পরিবর্তে তোমাকে প্রোনাউন দিতে হবে ইট। তোমরা জানো যে কোনো প্রাণী বা কোনো বস্তু সিঙ্গুলার ফর্মের ইট। তাহলে এ কাউ ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, এর ট্যাগ কোশ্চেন হলো ওয়াজন্ট ইট। এইভাবে তোমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। তাহলে 1 নম্বর নিয়ম হলো ট্যাগ কোশ্চেনের হ্যাঁ বোধক বাক্য না বোধক ট্যাগ কোশ্চেন। এই না বোধক ট্যাগ কোশ্চেন করার জন্য তোমাকে কি করতে হবে, বাক্যে যে সাহায্যকারী ভার্ব আছে সেই সাহায্যকারী ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ দিতে হবে এবং সাবজেক্ট দিতে হবে। দেওয়ার পর অবশ্যই তোমাকে প্রশ্নবোধক বাক্য উল্লেখ করতে হবে। প্রশ্নবোধক চিহ্ন উল্লেখ করতে হবে। প্রশ্নবোধক চিহ্ন যদি তুমি না দাও, ইন্টারোগেটিভ সাইন যদি তুমি না দাও এখানে, তাহলে ট্যাগ কোশ্চেন হবে না। তোমার সাহায্যকারী ভার্বের সাথে নটের সংক্ষিপ্ত রূপ ঠিক আছে, সাবজেক্ট ঠিক আছে, কিন্তু তুমি প্রশ্নবোধক চিহ্ন দাও নাই, তাহলে সেটা ইনকারেক্ট ট্যাগ কোশ্চেন। ওকে, এবার আসো রুল নাম্বার 2। সেটা কি হবে? 1 নম্বর যদি হয় হ্যাঁ বোধক, 2 নম্বর নিয়ম হবে না বোধক। না বোধক বাক্য হ্যাঁ বোধক ট্যাগ কোশ্চেন। লক্ষ্য করো, she not got GPA 5. She has not got GPA 5. এটা যেহেতু বাক্যে নট আছে, তার মানে না বোধক বাক্য, ট্যাগ কোশ্চেন করতে হবে হ্যাঁ বোধক। খুবই সহজ জিনিস। সাহায্যকারী ভার্ব এখানে হ্যাজ এবং সাবজেক্ট she, has she। বাক্য যদি হয় হ্যাঁ বোধক, ট্যাগ কোশ্চেন না বোধক। বাক্য যদি হয় না বোধক, ট্যাগ কোশ্চেন হবে হ্যাঁ বোধক। তাহলে আমরা না বোধক এবং হ্যাঁ বোধক বাক্যের ট্যাগ কোশ্চেন শিখলাম। এবার আসো নাম্বার 3। 3 নম্বর নিয়মটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা জানো যে সবগুলো টেন্সেই অক্সিলারি ভার্ব থাকে, কিন্তু দুটো টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। সেই দুটো টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট
লক্ষ্য করো, এখানে আমি 3টা উদাহরণ দিয়েছি। দে ক্যাচ ফিশ, দি গার্ল সিংস ফোক সং, ইউ মেড অ্যান এক্সিলেন্ট রেজাল্ট ইন দ্য জিএসসি এক্সাম। এখানে দে ক্যাচ ফিশ, ক্যাচ এখানে ভার্ব 1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে রয়েছে। দি গার্ল সিংস এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস রয়েছে, এবং ইউ মেড অ্যান এক্সিলেন্ট রেজাল্ট ইন দ্য জিএসসি এক্সাম এখানে মেড পাস্ট ফর্মে রয়েছে। লক্ষ্য করো, এই 3টা বাক্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই। সাহায্যকারী ভার্ব যদি না থাকে তখন তুমি সেই বাক্যের ট্যাগ কোশ্চেন কিভাবে করবে? তোমরা জানো যে ডু, ডাজ, ডিড এরা সাহায্যকারী ভার্ব। এরা কখন সাহায্য করতে আসে? এরা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে সাহায্য করতে আসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব 1 থাকে, সেখানে হবে ডোন্ট, এবং ভার্বের সাথে এজ ইয়েস থাকে, তখন হবে ডাজেন্ট। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব 2 থাকে অর্থাৎ পাস্ট ফর্ম থাকে, সেখানে হবে ডিডেন্ট। তাহলে যদি দেখো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, তখন সাহায্যকারী ভার্ব ব্যবহার করবে ডু এবং তার সাথে নট, ডোন্ট, এবং সাবজেক্ট দে, ডোন্ট দে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের সাথে এস বা ইয়েস ফর্ম রয়েছে, তখন তুমি ব্যবহার করবে ডাজ নট, ডাজ নট এর সংক্ষিপ্ত রূপ ডাজেন্ট, এবং সাবজেক্ট রয়েছে এখানে দি গার্ল। দি গার্লের পরিবর্তে কিন্তু হবে শি, কিন্তু দি গার্ল ফিমেল, তো ফিমেলের প্রোনাউন হবে শি। ইউ মেড অ্যান এক্সিলেন্ট রেজাল্ট, মেড পাস্ট ফর্ম রয়েছে। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তখন তোমাকে ট্যাগ কোশ্চেন ইউজ করতে হবে সাহায্যকারী ভার্ব ডিডন্ট, সাবজেক্ট ইউ, ডিডন্ট ইউ। তাহলে আজকে 3টা নিয়ম তোমাদের শেখানো হলো। প্রথমটা ছিল হ্যাঁ বোধক বাক্যের ট্যাগ কোশ্চেন না বোধক, না বোধক বাক্যের ট্যাগ কোশ্চেন হ্যাঁ বোধক, এবং 3 নম্বর নিয়ম হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং পাস্ট ইনডিফিনিট টেন্স যেখানে সাহায্যকারী ভার্ব থাকে না। তো সাহায্যকারী ভার্ব থাকলে সেক্ষেত্রে তোমাকে ব্যবহৃত হবে ডোন্ট, ডাজেন্ট এবং ডিডন্ট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই 3টা নিয়ম তোমাদের সাথে আলোচনা করা হলো। নেক্সট আগামীকাল তোমাদের সাথে ঠিক 11টা আবার ক্লাস আছে, সেখানে তোমাদের সাথে ট্যাগ কোশ্চেনের বাকি নিয়মগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ।